তোমাদের আমি দেখাতে চলেছি এই ব্লগটাতে আমরা 50 টাকার দ্বারা বেঙ্গল সাফারিতে কি দেখতে পারবো। এর আগের ব্লগটাতে আমরা দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার, এলিফ্যান্ট, ডিয়ার ও প্রভৃতি জিনিস। তো এই ব্লগটাতে আমরা কি দেখতে চলেছি, তো চলো দেখাই তোমাদের। গাইস, তোমাদের আজকে যে ট্যুর দেবো সেটা হচ্ছে বেঙ্গল সাফারি। তো আমরা আছি এখন বর্তমান সময় বেঙ্গল সাফারিতে, আর আমাদের সামনে রয়েছে বেঙ্গল সাফারির গেটটা, সামনে রয়েছে টিকিট কাউন্টার। তো তোমাদের চলো বেঙ্গল সাফারির একটা ছোট্ট করে ট্যুর দিই। তো গাইজ, আমি এই রাইডটা কমপ্লিট করলাম প্রায় 400 টাকা দিয়ে। তো এবং আমি তোমাদের একটা রিভিউ দিব, এই রিভিউটা আমি বাড়ি যাই দিব কি না এখানে দিব জানি না। যদি রিভিউটা এখানে দিই তাহলে তোমাদের বলবো যে সবথেকে বেড এক্সপিরিয়েন্স এটা হলো একটা আমার। তো গাইজ দেখো, বেড এক্সপিরিয়েন্স এটার জন্য যে 400 টাকা দিয়ে রাইড করলাম, তো যেটা আমরা দেখতে চেয়েছিলাম তো সেটা আমাদের হলো না, এবং 6 মিনিট আগে আমাদের এখানে নিয়ে আসলো। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে লং জিপ লাইনের এখানে, আর এখানে এরা বসে আছে। আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স? বাজে। আর আপনার? আমার একদম ভালো, খুব ভালো। আপনারা তো কিছুই করলেন না, এখানে বসেই ছিলেন তখন থেকে নাকি? হ্যাঁ, আমরা এই যে এই রাস্তাগুলো দেখতে দেখতে অনেক সুন্দর মুহূর্তটা কাটাইলাম, আরো ভালো লাগলো। আবার পরবর্তীকালে ঘুরবো, একটু ভালো লাগবে, খাওয়া দাওয়া করবো, তারপরে পাইবো আর কি। মহান ব্যক্তিটা আমাদের এই সব জায়গাগুলোকে ঘুরাবে, কারণ এর আগেও আসছিল। ভুলে গেছি। তো গাইজ, এখন আমরা যাচ্ছি পাখিটাকে দেখতে। সেখানে অল্প হালকা পাতলা অ্যাক্টিভিটি করার জিনিসও আছে, এবং এটা ছোট একটা অ্যাক্টিভিটি করার জন্য খুবই ছোট যেটা আছে। আর ড্রিমল্যান্ড পার্কে যেটা আছে ওটা বলে বড়, গেছিলো ওখানে। তুই গেছিলিস নাকি ড্রিমল্যান্ড পার্কে? তো ওটা কত বড় ছিল, আর অনেকটা উঁচু ছিল। এটা খুব নিচু, তো আমি ভাবলাম এটা অ্যাক্টিভিটিটা করা যাক, কিন্তু খুবই ছোটো বললে তার জন্য করবো না। নেক্সট ব্লগে ট্রাই করবো এই অ্যাক্টিভিটিটা করার জন্য। তো গাইজ, পিছনে আছে আই লাভ বেঙ্গল সাফারি। তো এখানে আরও কিছু অনেক কিছু সাফারি করার আছে, তো সেগুলোকে সাফারি করি। চলো। কই লিচুতে একটা ফুলেনি গাইস। এখানে অনেকগুলো এরকম আছে, কি রুমের টাইপের। কোথায় বাটারফ্লাই? কোথায়? এগুলো তো ফুলের। এখানে কিন্তু বাটারফ্লাই দেখতে পারলাম না, কিন্তু এই যে একে দেখতে পারলাম আর একে দেখতে পারলাম, আমি দুটা বাটারফ্লাইকে দেখতে পাইছি। কি করতেছে আরেকবার কর। আরেকবার গাইস। এ তো ভালোই গাইস বলতেছে। গাইস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গাইস? গাইস মানে এই যে কিছু না। আমরা আসছি আপনার মনে ঘুরতে। চিড়িয়াখানা। তো গাইস, আমরা চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছুই দেখতে পেলাম। এর পাশাপাশি এই দুটা প্রাণীকেও দেখতে পেলাম। আরে কি জানি না, ভূত না, তুই হচ্ছিস কি বলতো? আমি হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই? তোরা দুজনে বাটারফ্লাই? না, বাটারফ্লাই না, আমি হচ্ছে বাঘটা হতে পারি। আমি বাঘের সাহস আছে। তুই শেরনি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলগুলো আছে তো গাইস। যদি নিতে পারতাম তাহলে ভালো হতো। লাগবে না তো, তুই তো ফুলের নাম কি জানি গাইস, জানলে একটু বলবেন এটা কি ফুলের নাম? এটা হচ্ছে গোলাপ ফুল। এখানে লেখা রয়েছে সেভ বাটারফ্লাই অ্যান্ড সেভ ইকোসিস্টেম। তো হোয়াট ইজ দ্য ইকোসিস্টেম? ইফ ইউ ডোন্ট নো দেন ইউ আর সাবস্ক্রাইব মাই রোমো ইউটিউব চ্যানেল। এই ইকোসিস্টেম নিয়ে তোমাদের একটা ভিডিও বানাতে পারি, কারণ ক্লাস 11-এ ইকোসিস্টেম নামে একটা চ্যাপ্টার আছে, যেখানে ইকোসিস্টেমের সম্পর্কে বোঝায় যে ইকোসিস্টেমটা কি। আমাদের যে পরিবেশটা রয়েছে, পৃথিবীটা রয়েছে, যেটা চলছে আমাদের ইকোসিস্টেমের উপর। আমাদের ইকোসিস্টেমটাকে আমরা যদি শেষ করে দিই তাহলে আমরা নিজেই শেষ হয়ে যাবো, আমাদের স্পেসিসগুলো সব কিছুই শেষ হয়ে যাবে। ইকোসিস্টেমটাকে আমাদের সবাইকে রক্ষা করা উচিত। এই জন্য সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে বাটারফ্লাইকে সেভ করা উচিত, কারণ বাটারফ্লাইরাই কী করে, রিপ্রোডাকশনস করে এই গাছের দ্বারা। তো এই রিপ্রোডাকশনস কিন্তু গাছের দ্বারা করে, এবং এর ফলেই কিন্তু আরও অন্যান্য গাছ বৃক্ষ জন্মায়। তার জন্য ক্যামেরাটা সবসময় অন করে রাখি লাগে। ফাইনালি আমরা একটা গাইস প্রজাপতি দেখতে পাইলাম। জুম করে দেখাও তাহলে। আর এই যে একটা না, দুইটা আছে, একটা এই যে একটা। না, মুই কালা প্রজাপতি।
তা ঠিকই তো আছে, ব্ল্যাক ব্ল্যাক কালারের প্রজাপতি। হ্যাঁ, আমরা অনেকগুলো কি বলতে পারো ফুলের বাগান দেখলাম, ফুল দেখলাম। ফুল মানে একটা দুটা and enjoy jungle safari. সোনালী কালারের হলে ভালো হলো। সোনালী কালার এক নম্বরে ঘাটিয়া কালার একটা না, একটা আছে ছোট্ট করে পার্ক বাচ্চাদের জন্য। মেমোরিয়াল অফ দ্য জু উইথ কুমির টুমির তো দেখনিই নি আমার। গাইস, আমি একটা ভিডিওতে দেখছিলাম যদি আমি কোনো কিছু রাইড করি তাহলে আমাকে এক্সট্রা কোনো জু এন্ট্রি ফি যে আছে সেটা লাগবে না, কিন্তু আমার কাছ থেকে জু এন্ট্রি ফি এবং রাইডের জন্য 400 টাকা দুটাই নিচে। আর এখানে অনেকগুলো শপ আছে। চলো এখন ওটা হচ্ছে গাইস টয় ট্রেন স্টেশন। এখন আমরা দেখতে যাচ্ছি কি কুমির আর কি কচ্ছপ, কুমির কচ্ছপ ময়ূর আরও অনেক রকমের পাখির স্পিসিস এগুলো। স্পিসিস মানে কি কত হতেই তো পারে, দেখতেও তো পারি। জল আছে না বাংলা দিয়ে এখন আপনি জল নেই না গাইস। এও শিখে গেছে এখন, খালি সবসময় বলে গাইস গাইস। ওয়ান্স আপন এ টাইম। তারপরে স্টোরি শোনাচ্ছি আপনাদের বন্ধুরা, শুনুন। मेरा इधर पानी नहीं है, ठीक है? इसका पानी नहीं तो कुमिर कैसे रहेगा बोलो? पानी रहेगा तो गाइस फाइनली আমরা দেখতে পেয়ে গেছি কুমির। কুমিরের ইংরেজি কি বলে? আর তুই নিজে ফুল উঠাইস না। গাইস আমরা দেখতে পেয়ে গেছি ক্রোকোডাইল, মানে হচ্ছে অর্থাৎ কুমির। ওই দেখ, লাইভের প্রথমবার আমি দেখবো মানে সামনাসামনি। গাইস এটা সিঁড়ি, ওটা না, ওটা দিয়ে তো কোনটা দিয়ে? এটা দিয়ে কি হবে? ওইটা দিয়ে হাঁটতে লাগবে না গাইস, এখানে পড়ে যাবে। আচ্ছা, আমি প্রথমবার এগুলো শুনলাম। ঘুমাচ্ছে নাকি? যেটা দিয়ে পাশে দুটা দিয়ে ওখানে যদি তোকে ছাড়ে দেওয়া হয় তাহলে কি হবে? না না না, এটা না, এটা হচ্ছে বেবি। ওই দেখ, আর ওই যে টার্টেললা দেখ, কচ্ছপলা দেখ, লক্ষ্য করেছেন? ও হ্যাঁ, কচ্ছপ তো ওই দেখো কচ্ছপ। কে চলে আসছে এখানে দেখুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে এফ্রিকা থেকে এসেছি। এফ্রিকা দেশ থেকে এসেছি এখানে। একে দেখুন, একে হাসে হাসে পাগল হয়ে গেছে। তো আমরা একটু ঘুরে আসো, চলো দেখা যাক আমরা সামনে আরো কি দেখতে পাই। আপনার কি বাড়ি এখানেই? হ্যাঁ, আমি এখানে, আমার একটা মামার বাড়ি আছে, তো আমি এখানে ঘুরতে এসেছিলাম। তো আমরা এখন এই এখানে বেঙ্গল সাবাড়িতে আসছি, দেখি একটু চেহারাটা আশেপাশে। চেহারাটা বেঙ্গল সাবাড়ির চেহারা দেখবো কি দেখা যায় এমন, আর কি আছে এখানে একটু ঘুরে দেখি, এমন একটু এনজয় করি। এমন আরেকবার হাসিটা। जंगल में घूमने वाले जंतु से बचिए। আমরা এখানে এই চারটা জিনিস দেখতে পারবো এখন, এক্সোটিক মাঙ্কি, ক্যাঙ্গারু, লিসেট ক্যাট আর হচ্ছে চলো ওই যে মানুষ আছে রে। মানুষ তো তুই গাইস, আমি মানুষ না। দেখুন গাইস, এখানে একটা পাগল চলে আসছে। একে থাকার দরকার এই চিড়িয়াখানার মধ্যে, কিন্তু বাড়িতে রাখে দিয়েছে আর মা বাবারা। এটা সব থেকে বড় ভুল করছে। তো গাইস এখানে আছে আমাদের ফিশিং ক্যাট, কিন্তু কোথায় আমরা তো একটা দেখতে পাচ্ছি না। ওদের রুমগুলো ওখানে, কিন্তু ওই দেখ একটা দেখতে পাচ্ছি, ওই যে বাঘ মানে একটা ফিশিং ক্যাট। বাঘের বাচ্চাগুলো, ওয়াও।
মনে তো হয় না যে আসলি। গাইস এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যালো গাইস, ওই যে ওখানে দেখো গাইস আমরা দেখলাম এখন ফিশিং ক্যাট। ডু Guys. নট ক্রস দ্য ব্যারিয়ার। আচ্ছা, ভাগ্যবশত এই রাস্তাটা এখন বন্ধ আছে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়েও, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে ফ্যালিস চস। বাবরে উপর দিয়ে যদি রে বাপ রে বাপ, উমা জানে ফটো তুলেছিস তার জন্য ওই পোজ দিয়ে আস। কুদু। ফাইনালি আমরা অনেকক্ষণ ঘুরলাম, তো এখন এখানে একটু বসে আছি, বসে একটু রেস্ট টেস্ট করি। মানে একটা ফলেরও গাছ নেই যে পারি আর ফলের গাছ থাকবে তোর জন্য। আন্ডা পাড়াচ্ছে না মুরগাটা? মুরগা কোনোদিন আন্ডা বাড়ায়? গাধি, মুরগি বাড়ায়। আমি I get those goosebumps every time you come around, yeah. হ্যালো পাখি। কথা কয় না? হাই হাই পাখি, তোমার নাম কি? গু। মা, মাম্মা। এটা কি খাবার দিছে? বেবির মতো লাগছে দেখি লাল পাখিটা। আপেল। কোনটা? লাল পাখিটা সুন্দর, কার তোর মতো মতো, লাগছে? তোর মতো। আর হলুদটা লাগাছে ওর মতো, কি নাম ওর জানি, পুষ্মিতা। এইগুলি খাসে দেখ না, ডালিম খাসে। কিছু জিনিস দেখা আছে, ওখানে একটা বড় পাখি আছে, ওটা জানি না কি। শকুন না কি? শকুন শকুন। শকুন না হয়। ইরে ভয়। আর উপরে দেখ একটা। যাই হোক 50 টাকা দিয়ে অনেক কিছু দেখ। ইয়ামে দেখো না। ওয়াও। জলদি করো, আরে কিছু না। আস্তে থোড়া সা সিস্টেম। কি সুন্দর দেখা। আরে ফটোটা পাঠাই দিস। ভিডিও একটা ফটো তুলে নি। ফটো তুলছি। কি সুন্দর লাগছে একদম। এটা কি ময়ূর? কি হয়? হ্যাঁ এটা ময়ূর দিতে পারে। দিন নাকি জলটা ছিটা। হেভি মেন্টাল। গাড়ি খাবার তা নেন, গাড়ি দিবে না, জীবনে আর আসিব না এখান পার কর। তোমার সাথে দরকার আছে বন্ধু বান্ধবী। আসো তো অনেক দূর উড়ে না, তার জন্য এটা অনেক বড় বানাইছে না। ইগল কি উড়ে? উড়ে তো। মানুষ মোর কথা শুনলে হাসিবে। ইগল কি উড়ে? গাইস আমরা অনেক কিছু ঘুরলাম, আর এখন খুবই বোরিং লাগতেছে আমাকে। গাইস বাড়ি চ। যাবো বাড়ি, তো এখন বাড়ি যাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আরেকবার দেবো, এটা বলবো। রেড ক্যাঙ্গারু। এটা হচ্ছে সাদা কৃষ্ণসার হরিণ। হ্যাঁ এটা হচ্ছে টয় ট্রেনটা। দেখো গাইস, আমি এতদিন শিলিগুড়িতে আছি কিন্তু একদম টয় ট্রেনে চড়বো। আমিও ভাবতেছি দার্জিলিংয়ে যাবো টয় ট্রেনে করে। এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাকে 12-এর এক্সামটা দেওয়া দরকার। তো 12-এর এক্সামের পর আমি সোজা ট্যুর দিব তোমাদের দার্জিলিংয়ের। তো আমি দেখা করতেছি দার্জিলিংয়ে সোজা 12-এর পর।
তো গাইজ ব্লগটা করি এখান থেকে অ্যান্ড যদি ব্লগটাকে ভালো লাগে তাহলে লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আর গাইজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো রমিত বর্মন 01। আই থিঙ্ক তোমরা ফলো করে রাখছো, যদি না কেউ যদি জুটা ঘুরলেন আপনাকে কেমন লাগলো? অনেক অনেক ভালো লাগলো মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স কি? ভালোই। ভালো এবং অনেক সুন্দর লাগলো। উনি তো আফ্রিকা থেকে এসেছেন। এবং অনেক সুন্দর লাগলো যে গাছপালা যেটা আমরা 400 টাকা দিয়ে দেখতে পাইনি সেটা আমরা 50 টাকা দিয়ে দেখলাম। অনেক কিছু অনেক ভালো লাগলো। আর ধন্যবাদ চ্যানেলটাকে তো গাইস দেখো লোকটা এখানে সবাইকে বলে দেয় এই বাঘটার মাথা নাই নাকি রে? চলো চলো হয়ে গেছে। গাইস এর নাম কি বলো তো? বেবি বেবি রয়। আধার কার্ড টানলে ভালো হতো। গাইস ওটা হচ্ছে আইনক্স মেগা সার্কেল।